আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। এই যে দেখতেছেন দোকানের ভিতরে উনি শুকনা খড় কাটতেছে, অর্থাৎ গতকালকে রাত্রে থেকে আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, আর বৃষ্টি এত পরিমাণে জলবদ্ধতা সৃষ্টি করছে যেটা বাইরে আমাদেরকে জনজীবন একবারে অতিষ্ঠ করে দিছে। আর আমি দেখতেছি যে এখানে খাঁচা নিয়ে দৌড়াইতে আছি, অর্থাৎ আমার যে ফিকিনেসটা 13 হাঁস আছে, এই হাঁসের ঘরের ভিতরে এখন আর হাঁস রাখা যাবে না। এখন মনে হইতেছে এখানে ফাঙ্গাস মাছের শ্বাস করতে হইব, মানে হাঁসের ঘরে এখন থেকে মাছের শ্বাস করতে হইব। অর্থাৎ আমাদের এদিকে দেখা যায় যে হালকা একটু বৃষ্টি হলে জলবদ্ধতা সৃষ্টি হয়ে যায়, কারণ হচ্ছে আমাদের যে পানি নিষ্কাশনের ব্যবস্থাপনা এগুলো খুবই দুর্বল। দেখা যায় যে খালগুলো আছে, খালগুলো অনেকে বরাট করে ফেলছে, কেউ ড্রেন বরাট করে দোকান করিয়ে এলার, মানে যার যেমনি মন চাইতেছে সে সেভাবে পানি বন্ধ করে দিতেছে। তো এই কারণে মূলত আমাদের এদিকে দেখা যায় যে অল্প একটু বৃষ্টি হলে এরকম পানি উঠে যায়। অর্থাৎ এই যে গড়টার ভিতরে আপনি পানি দেখতেছেন, এটার ভিতরে আগে কখনো পানি উঠতো না, কিন্তু আজকে কয়েকটা বছর দেখা যাইতেছে একটু বৃষ্টি হলে আমাদের এলাকার ভিতরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়। আর সেই জন্য আমি চিন্তা করলাম যে এভাবে যদি জলাবদ্ধতা সৃষ্টি হয় তাহলে 2024-এ যে বন্যা হয়েছে, বন্যার পানির চাইতে আমাদের এই দেখা যায় কয়েকদিনের বৃষ্টির পানি আরো বাড়ি যেতে পারে। তো সেই জন্য আমার যে ফিকিনেসটা 13 হাঁস আছে, এই হাঁসগুলোকে আমি ছাদের উপরে নিয়ে যাইতেছি, মানে বন্যার আগাম প্রস্তুতি নিয়ে রাখতেছি। এই যে হাঁসগুলা দেখতেছেন, এগুলা বাড়ি ছাদের উপরে তোলার সময় হঠাৎ করে কিছু হাঁস ছুটে গেল, আর আমি পানির ভিতরে নেমে গেলাম হাঁসগুলাকে তোলার জন্য। কিন্তু পানিগুলো এত পরিমাণে ঠান্ডা, মনে মনে চিন্তা করতে আসি যে এই হাঁসগুলো সারা রাত ধরে যে পানির ভিতরে ছিল, এগুলোর কাছে কি ঠান্ডা লাগে না? এগুলো এখন পানির ভিতরে নামে দেখছেন কি যে শুরু করছে, আরাম যাতা করলে উঠতে করলে বলে আমার গায়ের ভিতরে ঠান্ডা লাগে যেতেছে। এত পরিমাণে পানিগুলো ঠান্ডা, এগুলো আমার লয় দেন মজা লর। আর বাবু মজা লইও না, তাড়াতাড়ি করে ঘরের ভিতরে ঢুকো, তোমাদেরকে বন্যা থেকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করতে আসি। তোমরা এটা বুঝো না কেরে, কারণ যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে 2024-এর বন্যারেও ফেল মারবে একটু পরে। যাই হোক, অনেক কষ্টের পরে হাঁসগুলাকে আবার পানি থেকে নিয়ে আসছি, এই যে ঘরের ভিতরে নিয়ে আসছি। এখন সবগুলো হাঁসকে ছাদের উপরে নিয়ে যাবো। আর এই ঘরের ভিতরে দেখছেন কি পরিমাণে পানি হয়ে গেছে। অর্থাৎ এই ঘরের ভিতরে মানে যে ফাঁকগুলো রাখা হয়েছে পানি, মানে ঘরটা ধোয়ার পরে যে পানিগুলো বাইর হওয়ার জন্য, ওইখান দিয়ে মূলত পানিগুলো ঢুকে যায়। আর এটাকে অন্তত মানে দেখা যায় যে 2 ফুট করে যদি আরেকটু উঁচা দিই, তাহলে হয়তো আমাদের এদিকে যে বৃষ্টি হবে, বৃষ্টির পানি থেকে বাঁচা সম্ভব হবে। তো আসলে সেটার একটা সময় সাপেক্ষে একটা ব্যাপার স্যাপার হয়ে যায়। তো আপাতত চিন্তা করলাম যে না, এগুলোকে যে ছাদ আছে ছাদের উপরে নিয়ে আসি। এখানে দেখছেন যে হাঁস মরক মানে একসাথে হয়ে গেল। আবার এইদিকে দেখা যাইতেছে আমার গরুর যে শুকনা খড় আছে, খড়গুলো নিচের সাইডে অলরেডি ডুবে গেছে। আর এভাবে যদি বৃষ্টি হইতে থাকে আর 2-1 দিন হলে দেখা যাবে যে এখানে প্রচুর পরিমাণে খড়গুলো নষ্ট হয়ে যাবে। আমরা যখন 2024-এ বন্যা হয়েছিল, তখন আমাদের এরকম বন্যার কারণে যে খড়গুলো আছে, খড়গুলো নষ্ট হয়ে গেছে। পরবর্তী আমরা অনেক বেশি দাম দিয়ে খড়গুলো কিনে গরুরে খাওয়াইছি, মানে কোনো রকম গরু যান বাঁচানো এরকম খড় কিনে খাওয়াইছি। তো দেখা যাক বাকিটা আল্লাহ রাতে আল্লাহ তাআলা কি করে, সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। আর এখানে দেখতেন যে আমার হাঁস মরক সবগুলো একসাথে হয়ে গেছে, আর এগুলাকে এখন খাবার দিতেছি। যাই হোক, এখন চিন্তার বিষয় হচ্ছে আমার এখানে যে মুরগিগুলো আছে, ওই মুরগিগুলা কিন্তু ডিম দিতেছে, আর আমি হাঁসগুলাকেও রাখতেছি ডিমের জন্য। তবে হাঁসগুলা এখন পর্যন্ত ডিম দিতেছে না, কিন্তু মুরগিগুলা ডিম দিতেছে। এখন চিন্তা করলাম যে হাঁস এবং মরগ একসাথে রাখলে বা কোনো সমস্যা হবে কিনা, এটা হচ্ছে চিন্তার বিষয়। যেহেতু এখন বিপদে পড়ি এগুলা রাখছি, যেহেতু পানি হয়ে গেছে নিচে, মানে বিপদে পড়ি, যেটা করার দরকার ওইটাই করতেছি আর কি। যাই হোক, বাকিটা তো আকার তু আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। একসাথে রাখে দিছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।